যেই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা নিরাপদ নয় এখন পর্যন্ত, সেই বিশ্ববিদ্যালয় আসলে কীভাবে সচল থাকতে পারে? যেখানে 5 দিনের মাথায় 107 ঘন্টা হয়ে গেছে, একটা ক্রিমিনালকে পুরো বাংলাদেশে ডিবি পুলিশ আর্মি মিলেও ধরতে পারছে না। এখানে তো আসলে আমাদের এক প্রকার গাফলতি মনে হচ্ছে বিষয়টা নিয়ে। এটা কেন হবে? কালকে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না, আমরা প্রশাসনিক কোনো কার্যক্রম চলতে দিব না। এরকম একটা অপরাধীকে, এটা তো অনেক বড় ব্যর্থতা যে ওরা 107 ঘন্টা হয়ে গেছে তারা ধরতে পারে নাই। তো এখানে যেই মেয়েরা বসে আছে তারাও এটাই জানতে চায় আজকে যে কেন 107 ঘন্টা হয়ে গেছে, কেন তারা এখনো ধরতে পারতেছে না। বিশ্বাস করেন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আমরা সেই উত্তরটা জানার জন্য এখানে এসেছি। আমরা তাদেরকে অলরেডি 48 ঘন্টার আলটিমেটাম আমরা ভিসিকে দিয়েছিলাম, তারা সেখানে ব্যর্থ হয়েছে এবং তারা কি কারণে ব্যর্থ হয়েছে সেটাও তারা জানাতে পারেনি আমাদেরকে, যে কেন তারা 48 ঘন্টা পরও এত 3 বাহিনী মিলে নাকি কাজ করছে কিন্তু তাও ধরতে পারছে না, সেটার একটা কোনো যৌক্তিক কারণ তারা আমাদেরকে দেখাইতে পারেনি। তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করতে হয়েছে, মানে তাদেরকে প্রেশারাইজ করার জন্য, যে তারা যাতে এখানে এসে আমাদেরকে অ্যাটলিস্ট আমাদেরকে আপডেট জানায় যে তারা কেন এই কাজে ব্যর্থ হচ্ছে। আমরা দেখেছি ভিকটিম নিজে ওখানে উপস্থিত ছিল, যে পুলিশকে কল দিতে আমাদের প্রক্টর স্যাররা কত গড়িমসি করেছেন। প্রথম উনি বলেছেন তুমি একটা চিঠি লিখে দিয়ে যাও, তাহলে কালকে সকালবেলা এসে পুলিশকে এটা জমা দেওয়া হবে, তখন পুলিশ আসবে। তখন ভিকটিম নিজে ওই অবস্থায় থেকে এটা প্রোটেস্ট করেছেন যে না, আপনি এখনও ওসি স্যারকে কল দেন। যেই জায়গায় আমাদের স্যারেরা বলে যে সকালবেলা চিঠি দিয়ে যান, ভিকটিমকে সামনে রেখে ওই দিন ঘটনার দিন, সেই জায়গায় এতদিন পরে আমরা কেন প্রশাসনকে কোয়েশ্চেন করব না যে তারা আসলে কতটুকু চাপ প্রয়োগ করছে? কারণ আমরা তো নিজের চোখে দেখেছি যে ওনারা কিভাবে ওই দিন রাতে মানে ওসি স্যারকে ফোন না দিয়ে ওনারা চাচ্ছিল যে একটা লিখিত মানে যে প্রসিডিওরটা থাকে, হ্যাঁ, যেটা নর্মাল প্রসিডিওর থাকে, কিন্তু ওনাদের তো সেই ক্ষমতাটা আছে যে ওনারা সেই রাতে কল করে ওসি স্যারকে আনাতে পারবেন। যখন ওনারা ভিকটিমের সামনে ওই ক্ষমতাটা প্রয়োগ করে নাই, তখন ওনারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছে সেটার জবাবটা ওনারা এসে আমাদেরকে দিয়ে যাক, যে কেন 107 ঘন্টা পার হয়ে গেলে এখনো পর্যন্ত আসামি গ্রেফতার করা যাচ্ছে না। ভিকটিমকে গলায় রশি দিয়ে টেনে নিয়ে যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা পুরোটা ফুটে যাচ্ছে এবং সেখান থেকে পুলিশের সেই জিনিসটাকে অ্যাম্পলিফাই করে বা ক্লিয়ার করে হোয়াট এভার দেয়ার প্রসেসেস, তার ছবিটা বের করে তাকে খুঁজে ফেলার কথা। যেহেতু তদন্ত চলমান, ভিকটিম ব্যতীত আমরা কেউ আসলে এখানে তদন্ত সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা জাস্ট চাই সে দ্রুততম সময় ধরা পড়ুক। আমরা তো আর কর্মসূচি করতেও চাই না, আমরা জাস্ট চাই আজকে এই মুহূর্তে যেন অপরাধী ধরা পড়ে যায়, এবং সে যদি ধরা পড়ে যায়, আমাদের 6 দফা দাবির মধ্যে আরও কিছু দাবি ছিল যেগুলো লং রানে আমাদের নারী নিরাপত্তা সংক্রান্ত। আমরা সেই নারী নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলো পূরণে প্রশাসনের সাথে বসবো, তাদের সাথে আলাপ করব এবং সেগুলো ডিটেলস কীভাবে কাজগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা তাদের সাথে ডিটেলস সিদ্ধান্ত পরে গ্রহণ। এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় এসে আমাদের প্রক্টরিয়াল বডি যথাযথভাবে প্রতিটি কাজ ছাত্রবান্ধব হয়ে বিশ্ববিদ্যালয় পরিবেশকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ঘটনাতে যে ঘটনাটি ঘটেছে, একজন বহিরাগত যে ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনাটির জন্য যারা দায়ী আছেন সেটাকে অনুসন্ধান করার জন্য ইতিমধ্যেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং যারা দায়ী আছেন এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে গত রাত্রে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন। আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীগণ বর্তমান প্রেক্ষাপটে চলমান বিশ্ববিদ্যালয়ের যে চলমান শিক্ষা কার্যক্রম আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবেন এবং আমরা যতটুকু যেখানে ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে নিরাপত্তা সংক্রান্ত সকল অংশীজনকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীগণকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের।